আমি ও বাবা, গুড মর্নিং। গুড মর্নিং না বলে বলো গুড ইভিনিং। কয়টা বাজে? কয়টার বাজে? 7:30টার মতো বাজে। কফি খাও। আর তোমার কফির পাশে একটা বিল স্টেটমেন্ট আছে, একটু কাগজটা দেখো। কিসের বিল? ক্রেডিট কার্ডের। ক্রেডিট কার্ডের বিল আমার দেখতে হবে কেন? তোমাকে এই জন্য দেখতে হবে যে বিল অ্যামাউন্টটা অনেক বেশি, 7,25,930। তো তো আমাকে জানতে হবে যে এত এত টাকা তুমি প্রতি মাসে কীভাবে কোথায় উড়াচ্ছ। বাবা সিরিয়াসলি, তুমি এই সিলি ম্যাটার নিয়ে আমার সাথে কথা বলার জন্য ঘুমটা ভাঙালে? সিলি ম্যাটার? অফকোর্স সিলি ম্যাটার। ঠিক আছে, তাহলে এই সিলি থিং মানে এই টাকাটা তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখো। মানে হলো যে তোমার ক্রেডিট কার্ডের পুরো বিলের শুধু খুচরো টাকাটা অর্থাৎ 25,000 টাকা তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখো। বাবা মানে হেসো না, যদি তুমি পারো তাহলে সব কিছু যেভাবে চলছে সেভাবে চলবে, আর যদি না পারো যদি না পারি তো আমি আমার সমস্ত প্রপার্টি একটা ট্রাস্টকে দান করব। আমি চাই না আমার এই কষ্ট করে আয় করা সম্পদগুলো এইভাবে কেউ অপচয় করে। বাবা ইউ সিরিয়াস? তোমার কি মনে হয়? ইউ আর সিরিয়াস? আমার দুটো শর্ত আছে। প্রথমত হলো তুমি এই কাজ করার জন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর কাছ থেকে কোনো হেল্প নিতে পারবে না। সেকেন্ডলি, কোথাও তুমি আমার পরিচয় ব্যবহার করতে পারবে না। তোমাকে এই পুরো টাকাটাই সম্পূর্ণ নিজের যোগ্যতা অর্জন করতে হবে। তোমার হাতে সময় থাকছে 2 মাস, আর প্রিলিমিনারি ইনভেস্টমেন্টের জন্য আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি। তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন টাকাটা দিচ্ছি আমি? এই জন্য যে আমি যখন এই শহরে প্রথম পা রাখি তখন আমার পকেটে 100 টাকা ছিল, আর আমি তোমাকে 10,000 দিচ্ছি। তুমি যদি মনে করো যে আমাকে চিট করবে তাহলে ভুল করবে, কারণ আমার লোক কিন্তু 24 ঘন্টা তোমাকে নজরে রাখবে। আর আমি যেহেতু সিরিয়াস, ইউ টেক ইট সিরিয়াস অ্যাজ ওয়েল। ব্যাপারটা ফান হিসেবে নেবে না, ওকে? তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো বাবা? তোমার কি মনে হয়? 25,000 টাকা? I will earn it like this. তাই নাকি? দেন অন ইট। কাল সকালে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমার হাতে সময় থাকছে 2 মাস। গুড লাক। হ্যাঁ দোস্ত, কই কি মেয়ে? এটা চাকরি লাগবে আমার, 25,000 টাকা স্যালারি। কি? কেউ লাগে পুরো কথাটা? বাবা আমাকে চ্যালেঞ্জ করেছে বুঝছিস, আমি 25,000 টাকা আর্ন করতে পারবো না। তুই আমাকে একটা যে কোনো পোস্টে একটা চাকরি দিবি, আমার শুধু 25,000 টাকা স্যালারি লাগবে 1 মাসের জন্য, ব্যাস। এই বাপ বেটার খেলার মধ্যে আমি নেই। আমি বাসা থেকে বের হয়েছি, কালকে থেকে আপনার কাজ হয়তো। আপনি আজকে থেকে আমাকে ফলো করছেন কেন? হয় সরি স্যার। সরি স্যার। এখন আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি তাই করবেন। আমি টাকাটা ম্যানেজ করে বলবো কারো কাছ থেকে, কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে হয়তো লোন টোন করবো, করে আমি স্ট্রেইট চলে যাবো কোনো একটা রিসর্টে। ওখানে আমি কিছুদিন থাকবো। আপনি বাবাকে এসব কিছুই জানাবেন না। সরি স্যার। কিসের সরি স্যার? সরি স্যার, সরি স্যার। আশ্চর্য, আপনি কি গাধা নাকি? আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? স্যার আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না। আমি কখনোই কোনোভাবে আপনার বাবার কাছে মিথ্যে বলতে পারবো না। স্যার আপনাকে একটা কথা বলি, পানিতে না নেমে কখনো সাঁতার শেখা যায় না। জিনিস জেতার জন্য আপনি শর্টকাট খুঁজছেন, হেরে যাবেন স্যার। আপনি হয়তো ভাবছেন কোনো না কোনোভাবে আপনি টাকাটা ম্যানেজ করে ফেলবেন, কিন্তু তা করতে গিয়ে এটা ভাবছেন না আর কয়েক ঘন্টা পর আপনার থাকার জায়গাটাও থাকছে না। আপনি না স্যার কাজের প্রায়োরিটি বুঝেন না। আপনার জায়গায় যদি আমি হতাম, আগে আমি আগামীকালের ব্যবস্থা করতাম। আমি আসলে খুব একটা বিপদে পড়েছি, মানে বিপদে পড়ে আসলে ঢাকায় এসেছি। আমার আসলে এই মুহূর্তে কোনো থাকার জায়গা নেই, তো চাকরিও নেই আমার হাতে, আমি জানি, কিন্তু আমাকে একটা চাকরি জোগাড় করে ফেলতেই হবে। আমাকে প্লিজ একটু থাকার জায়গাতে রেখে দেন। আমি দরকার হলে অ্যাডভান্স টাকাটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি কি সিগারেট খান? হ্যাঁ। মিথ্যে কথা বলবেন না। আপুর কিন্তু সিগারেটের গন্ধ একদমই পছন্দ না। আর কল ছেড়ে গোসল করা যাবে না। বাড়ি এলে 2 বার পানি দেয়, পানি একদমই নষ্ট করা যাবে না। আর বাসায় কোনো গেস্টে আসা যাবে না, ঠিক আছে? ঠিক আছে।